আসলে তো নির্বাচন নিয়ে আমাদের আমরা যারা সংস্কারের এবং ইসের রাজনীতি করি, নির্বাচন নিয়ে কিন্তু আমরা অতটা মুখ্য কথা এত এত মাস ধরে বলিনি। কিন্তু দুঃখজনকভাবে 9 মাস তো অনেকটা সময়। নির্বাচন নিয়ে আসলে কথা বলতে হতো না যদি আমাদের ইন্টারিম সরকার দেশে একটা আইনের মিনিমাম একটা আইনের শাসন ব্যবস্থাটা যদি জারি করতে পারতেন, যদি আমাদের জুলাইয়ের শহীদ এবং আহত ভাইদেরকে নিয়ে আমাদের অপরাধবোধে না ভুগতে হতো, এবং ওনাদের কার্যবিধি যদি একটা স্বচ্ছতা রাখতেন যে এই কাজগুলো আমরা আসলে করব, এই হচ্ছে আমাদের প্রায়োরিটি আর এগুলো হচ্ছে আমাদের অপশনাল। এইরকম আমি তো মোটে 3-4টা বললাম, এরকম অনেক কাজই তারা করেন নাই। এবং এক ধরনের অস্থিরতা তৈরির কথা যদি বলেন, এর জন্য আমি তো বেশিরভাগ দোষ বা বেশিরভাগ দায় আমি অন্তর্বর্তী সরকারকেই দেব। কারণ আপনি তো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার চেয়ারে নাই, কাজে আপনি কি করতে পারেন? আপনি চাইতে পারেন, আর না যদি পান তখন আপনি আপনার সংক্ষুব্ধতাটাকে প্রকাশ করবেন, এই তো। কিন্তু যিনি সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার চেয়ারে আছেন, ওনার তো দায়িত্বটা কমপ্লিটলি আলাদা। উনি হচ্ছেন সার্ভিস প্রোভাইডার। এই যে আমি এটা শুনতে খারাপ লাগবে, গতকালই মনে হয় একজন নারী উপদেষ্টা খুব করে বললেন, তারপরে আবার গতকাল পরিকল্পনা উপদেষ্টা বললেন আমরা একটা গুরুদায়িত্ব নিয়ে এসেছে। ইয়েস, ওনারা গুরুদায়িত্ব নিয়ে এসেছেন, কিন্তু এটা হচ্ছে একটা গল্পের অর্ধেক অংশ। বাকি অর্ধেক অংশ হচ্ছে আপনি গুরুদায়িত্বটা পালন করছেন কি না। তো ওনারা শুধু আমরা গুরুদায়িত্ব নিয়ে এসেছি, আমরা তো কোথাও যাব না, আমরা কি করে যাব, আমাদের তো দায়িত্ব আছে। নো, বাকি অংশটা বলেন যে এই 9 মাসে আপনি সেই দায়িত্বের কতটুকু অংশ পূরণ করেছেন। আপনি এখনও বাকি আরও যদি 9 মাস থাকেন, আপনি আদতেও সেই গুরুদায়িত্ব পালন করতে পারবেন কি না, সেই কথাটা আমরা শুনতে চাই। কিন্তু ওনারা একই রেকর্ড বারবার বাজিয়ে যাচ্ছেন, এবং গতকালও দুঃখজনকভাবে ওনারা একই রেকর্ড বাজিয়েছেন। এবং প্রেস সচিব ব্রিফিং করলো যখন রাতে, আমরা সবাই উদ্গ্রীব হয়েছিলাম শোনার জন্য। উনি বলেন ওনারা এসেছেন, বলেছেন, আমরা শুনেছি। তামাশার আপনি বুঝেন এটাকে কি ডায়ালগ বলে? ওনারা এসেছেন, বলেছেন, আমরা শুনেছি, পিরিয়ড। এই যে রাজনৈতিক দল যাচ্ছে বলে চলে আসছে, এবং ওনারা পাথরের মতো, মোমের পুতুলের মতো রিজিড হয়ে ওরকম ওনারা শুনছেন। এখন সব কিছু একটা সীমা থাকে। আমার মনে হয় সেই সীমাটা অতিক্রমের জায়গায় চলে এসছে। প্রত্যাশা পূরণের তো অফকোর্স না। দ্বিতীয়ত আদতে ওনারা প্রত্যাশা পূরণ করতে পারবেন কি না সেটাও ওনারা বলছেন না। তা আমার মনে হয়, আমাকে যদি বলেন, এই যদি ধূম্রজাল বলেন, টেনশন বলেন, সংক্ষুব্ধতা বলেন, অনাস্থা বলেন, অবিশ্বাস বলেন, এর জন্য বেশিরভাগ দায়িত্ব ইন্টারিম সরকারের। পরিষ্কার রোডম্যাপের না দেওয়ার পিছনে কী কারণ থাকতে পারে আর কি, আপনি কি মনে করছেন? এটা ওনাদের না দেওয়ার কারণ হচ্ছেন ওনারা সম্ভবত ক্ষমতা ছাড়তে চাচ্ছেন না। আমার বুদ্ধিতে যতটুকু আসে, ওনারা ছাড়তে চাচ্ছেন না, কিন্তু কেন ছাড়তে চাচ্ছেন না সেটা আবার বলতেও পারছেন না। সেই কারণে ওনারা একটু এখন এমন একটা চাপের মধ্যে পড়ে। আমার তো মনে হয় কিছুদিন পরে হয়তো বা জনরোষ তৈরি হতে পারে। এটা আমাদের কাম্য না, আমরা কখনোই চাই না, কিছুতেই চাই না। কিন্তু ওনারা কোনো অপশন রাখছেন না। এই যে মেয়রের ঢাকা দক্ষিণের মেয়রের ইস্যুটা নিয়ে যে পরিমাণ একটা জেদাজেদির পর্যায়ে গেলেন। আচ্ছা, কেন তাহলে চিটগংয়ে আমরা মেয়র মেনে নিয়েছিলাম কি না? একই পদ্ধতিতে আমরা চিটগংয়ের মেয়র নির্দ্বিধায় মেনে নিয়েছি। আচ্ছা, প্রশাসক নিয়োগ হচ্ছে তো কোনো নিয়ম কানুন মেনে হচ্ছে না। ওই যে আমাদের তারিক ভাই প্রায় বলেন ভালো লাগে কোটায়। হ্যাঁ, ভালো লাগে কোটায়, আমার পছন্দ হয়েছে, আমার সাথে বনে দিয়ে দিচ্ছেন। সেগুলো নিয়ে কি বলেন তো, বুকে হাত দিয়ে বলেন তো, জনগণ কি আপত্তি তুলেছিল? জনগণ কি রাস্তা ব্লক করেছিল? আজকে যে ওনারা এই একটা যুক্তি দিচ্ছেন রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ হচ্ছে, কে চায় জনদুর্ভোগ করতে? এই গরমের মধ্যে কোন মানুষটা ডিজার্ভ করে যে রোদে বৃষ্টিতে তাদেরকে রাজপথে থেকে আন্দোলন করতে হবে? সেটা ওনারা দেখেন না কেন?
যারা ব্লকেট করছে তাদের দুর্ভোগের জন্য তো এই উপদেশটা এই সরকার দায়ী। কিন্তু সরকার এখন উল্টা বলছে যে আপনারা রোড ব্লক করে মানুষের জনদুর্ভোগ। নো, জনদুর্ভোগ হচ্ছে সরকারের কারণে তৈরি হচ্ছে। এত জিদাজিদি করার তো দরকার ছিল না। ক্ষমতা আপনার মানে হয়েছে কি সমস্যাটা, আমরা তো ব্ল্যাঙ্ক চেক ওনাদের হাতে তুলে দিয়েছিলাম, কারণ আমরা ব্লাইন্ডলি অন্ধভাবে ওনাদেরকে 100% আস্থাটা ওনাদের হাতের উপর দিয়েছিলাম সম্পূর্ণ। কিন্তু ওনারা সেটাকে আমানতের খেয়ানত করেছে, ওটাকে অপব্যবহার করেছে। এখন একটা ক্ষমতার দাম্ভিকতার জায়গায় চলে যাচ্ছে, যেটা সবচেয়েতে আমি মনে করি দুর্ভাগ্যজনক এবং আমাদের জন্য প্রচণ্ড ক্ষতিকর। এটা আর বাড়তে দেয়া মোটেই উচিত না। এখন সরকারের পক্ষ থেকে ওই সমস্ত দাম্ভিকতা, ক্ষমতা জনগণ না চাইলে ওনারা জিরো, শূন্য। কারণ ওনাদের কোনো রাজনৈতিক কমিটমেন্ট থেকে বা সাপোর্ট নিয়ে ওনারা আসেন নাই, আমাদের সাপোর্টে ওনারা গেছেন। আমাদের সাপোর্ট উঠে গেলে ওনাদের কিচ্ছু থাকবে না। এখন বলতে পারে যে আমরা এতটা দুর্নীতি বা অনিয়ম করে ফেলেছি, আমাদের তো আর ফিরে আসার পথ নাই। সো ওই শেখ হাসিনার মতো যে যতটা সম্ভব পুশ করতে থাকো, না, এটা করবেন না। এটা করাটা মানে এটা দেশের সঙ্গে, দেশের মানুষের সঙ্গে গত 16 বছরের যার আন্দোলন সংগ্রাম, গুম খুন, ক্রসফায়ার, জেল জুলুম সহ্য করেছেন, সবার সঙ্গে বেইমানি করা হবে। ভিন্ন কোনো মহল তাদেরকে কোনো প্রেসক্রাইব করছে কিনা?